So hello everyone, I'm Pongita and a big welcome to my channel. Welcome to a new vlog. সকলকে জানাই শুভ সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। অনেকেই জানো যে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়। একদম ছোট্ট করে ঘরোয়াভাবে নিজেদের মতো করে আমরা পুজোটা করি, নিজেরাই পুজোটা করি বলতে পারো। তো একদম ছোট্ট ঠাকুর, আমার পেছনে ঠাকুর, আর এই হচ্ছে মানে এই বছরের সরস্বতী পুজোর আমাদের ডেকোরেশন বলো, আর এই হচ্ছে ঠাকুর আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো। এবারে ঠাকুরটা আমার এত পছন্দ হয়, এবারে ঠাকুর কিনতে গিয়ে প্রথমেই এই ঠাকুরটা দেখেই পছন্দ হয়েছে। আর আমি আর মাম কোনো দিকে তাকাইনি, সঙ্গে সঙ্গে ঠাকুরটা কিনে নিয়েছে। এত ভালো লেগেছে ঠাকুরটা। পুজোর কদিন আগে থেকে কি প্রিপারেশন নিয়েছি, কি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে আমার শরীরটা অতটাও ভালো ছিল না, একটু মানে ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড রকমের। তো সর্দি কাশি সেই গলা ব্যথা নিয়ে ভুগছিলাম। তো এবারে বেশিরভাগটাই বোন আর মাম মিলেই করেছে, অন্যবারে যেরকম আমি করি। তোমরা আগের বছরের ভিডিওটা যদি দেখে থাকো তো তোমরা সেখানে দেখতে পারবে যে আমিই করেছি, বোনও হেল্প করেছে, মাম তো সবসময়ই হেল্প করে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, লাইক করতে একদম ভুলো না। আর যেটা হচ্ছে মেন কথা, চ্যানেলটাকে যদি না এখনো অবধি সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও। তো আজ হচ্ছে 12 ফেব্রুয়ারি অ্যান্ড আজকে কালীবাবু বাজারে এসেছি ঠাকুরটা কেনার জন্য। ঠাকুরটা কিনে রেখে দিলে মানে কালকে ভিড় হবে, 14 তারিখে পুজো। তো ঠাকুরটা কিনে রেখে দিলে কী হবে, আর ওরকম ঠেলাঠেলি করতে হবে না, ভালো করে সুস্থভাবে শান্তিতে দাঁড়িয়ে ঠাকুরটাকে পছন্দও করতে পারবো। আর এসেছি দুপুর করেই এসেছি, যাতে একটু ভিড়টা কম হয়। কিন্তু ভিড় কম বললে তো ভিড় কম হবে না, অনেকটাই ভিড়। মানে সবাই মোটামুটি বাড়ির ঠাকুরগুলো তো আজকেই কিনে নিয়ে যাবে, ক্লাবেরগুলো হয়তো কাল কিনবে। মামের সাথে এসেছি আমি আর মাম প্রতিবারের মতো এই বছরও। অ্যান্ড ঠাকুর অলরেডি স্টার্ট হয়ে গেছে, দেখতে যাচ্ছে। এখানে প্রচুর ঠাকুর চারদিকটা, এইখানে ঠাকুর, আর এইদিকেও সুন্দর ঠাকুর। সরস্বতী ঠাকুরের মুখখানা এত সুন্দর, এত বাড়ি। আর আমার তো কদিন ধরেই খুব শরীর খারাপ, আমার গলা হয়তো খুবই আস্তে শুনতে পাবে তোমরা। আমি মানে বেশি কথা বলাও আমার বারণ, সেই জন্য এবারে যা কিছু কেনাকাটা সব মামি করছে, দোকানে গিয়ে সব কথা বলাও মামি করছে। এবার আমি মানে পার্শিয়ালি ইনভ্যালিড বলা যেতে পারে, প্রচণ্ড শরীর খারাপ। ব্যাস এই সাইজটা নিলেই হবে তো, ওই সাইজটা অনেকটা বড় হয়ে যাবে। হ্যাঁ এই না রে বড়, আমি যদি গিট বেঁধে দিই তাহলে তাই নিয়ে নাও। বেশি কথা বলতে পারবো না, তো তাই মামি এবারে সব শপিং করছে আর আমি ভিডিও করছি। ওই যে এখানে কদম কেনা হয়েছে দরজায় ঝোলানোর জন্য, আর ওই আলপনা দেওয়ার জন্য খড়িমাটি, কর্পূর আর যা পুজোর জিনিস লাগে সেগুলো কিনছি। এখানে একটা ঠাকুর পছন্দ হয়েছে, ঠাকুরটা খুব সুন্দর দেখতে। কিন্তু কি বলছো? নিয়ে নাও, আমার তো ঠাকুরটা বেশ ভালো লাগছে। যা দাম হয়েছে সেইটা করে কাবু বললে আর 1 টাকা এক্সট্রা দিতে, সাগরটা উলোলে করবো না। এই ব্যাপী ব্যাগে ঢুকিয়ে নেবো। এইটা ঠাকুরটা হাতে নিবি? তুমি এই জিনিসগুলো ব্যাগে ঢুকিয়ে নাও। হ্যাঁ সেটাই ঢোকাবো। ঠাকুর কেনা হয়ে গেছে, ঠাকুরের ফেস্টিভ্যাল বাড়ি গিয়ে হবে। ঠাকুরেরও আজকাল ফেস্টিভ্যাল হচ্ছে।
রাত্রিবেলা ঘুম পেয়ে গেছে, চোখ একদম মানে লাল কালো সব কালার হয়ে গেছে চোখের। ঠাকুরের পেছনটা কীরকম ভাবে সাজাবো সেইটা করে ফেলেছি। তারপরে মনে হলো যে একটু ভিডিও করিনি, মানে আগের বারে যতটা এনার্জি আর এনথুজিয়াজম নিয়ে করেছিলাম ব্লগটা, সেই সঙ্গে পুজোর প্রিপারেশনগুলো এবারে অতটা হয়তো করতে পারছি না। অ্যান্ড পুরো সাজানোর পর তখন বোন বলে যে কি যা ভিডিও করা হলো না। তো দেখো কীরকম সাজিয়েছি, সেটা তো দেখলেই হবে, আমরাই তো করেছি, আর কে করবে। সকাল সকালে বেরোচ্ছি, একটু শিবপুর বাজারের দিকে যাব ঠাকুরের যে ফলগুলো সেগুলো কিনে আনার জন্য। অ্যান্ড ফুল মিষ্টিটাও ভাবছি আজকে কিনেই নেবো। দেখি এমনিতে তো বাজারে আজকে তো বিশাল ভিড় হবে, কালকে যেহেতু পুজো, তো দেখি আর দাম টাম তো কমাবো বলে মনে হয় না। তো দেখি কত দূর কী হয়, কিনতে তো হবেই। গন্ধটা আজীবন থাকলে ভালো হয়। কি গোলাপের গন্ধ? গোলাপের গন্ধ কালকে তো সবাইকে গোলাপ দেবে। একদিন গোলাপের গন্ধ থেকে লাভ আছে কিছু? বেকার বেকার পয়সা নষ্ট। গোলাপ কিনবো তো না, জিজ্ঞেস করিনি কত করে গোলাপগুলো? 10 টাকা। ও বাবা, তাও ভালো। দেখি কিরকম দেখতে। 10 টাকা ওই বেঁধে দিলে। আচ্ছা ও সব অনেক। আর ওই দুটো দাও, এগুলো ভালো দেখে দেবে একটু মাথায় মাথায়। প্রতিবারের মতো এই বছরও চৌকিতে, ঠাকুরের চৌকিতে আলপনা দেওয়ার কাজটা আমিই করছি। এই যে ছাদে বসে বসে করছি কাজটা। ছাদে মানে এই দরজার কাজটা, ছাদে এখন প্রচণ্ড রোদ আছে, আমি যেতে পারবো না, এমনি শরীরটা খারাপ। এরপর যদি আমি রোদে বেশিক্ষণ বসি তো তখন মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর তখন আর কিচ্ছু কাজ করতে পারবো না। এখন এখানে পুজোর জন্য ফল কাটতে বসেছে, আর এখন সরস্বতী পুজোর যেটা মেন প্রসাদ কুল সেইটাই কাটা হচ্ছে। আমাদের গাছের ফুল ঠাকুরকে দেওয়া হচ্ছে। এত বড় একটা গাঁদা হয়েছে গাছে, অনেকগুলোই হয়েছে, ছোট্ট ঠাকুরের হাতে যতটুকু ধরবে আর কি। জয় জয় দেবী চরাচর সারে উঁচু যুগ শোভিত মুক্তা হারে। সরস্বতী পুজোর দিন অনেকেই খিচুড়ি খায় বা পোলাও ওরকম জাতীয় খায়, বাট আমরা খিচুড়িটা কেউই খুব একটা পছন্দ করি না। আমাদের লুচিই ভালো, আমাদের সকালে লুচি হলেও ভালো, বিকালে লুচি হলেও ভালো, ব্রেকফাস্টে সব সময় লুচি হলে খুবই আমরা খুশি হই। এবার পুজোর শেষে খেতে বসবো, আর এই হচ্ছে এবারে আমাদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। লুচি, বেগুন ভাজা, সেই সঙ্গে ছোট আলুর দম, আর এটা পনির কি নাম এটা? পনিরের কিছু একটা, মানে পনির, ইট ইজ পনির ওই সামথিং। আর সেই সঙ্গে আছে কি নাম, শাহি পনির, মাম বললো পনির কিছু একটা, যাই হোক। আর আছে এখানে টমেটোর চাটনি। এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে। মেয়েকে খেয়ে নিয়ে তারপর একেবারে চেঞ্জ করে টেনে একটা ঘুম দেবো। তোর ফোন এসছে। আলুর দমটা হেভি হয়েছে ম্যাম, পনিরটাও হেভি হয়েছে। আর বেগুন ভাজাটা? বেগুন ভাজা তো
বেগুন ভাজা। সবগুলোই খুব ভালো হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করবো না, এখন আমি ভিডিওটা এডিট করতে বসবো। আজকে তো হবে না, আশা করছি কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লেগেছে। আশা করি তোমাদের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। সরস্বতী পুজো এমন একটা পুজো যেটা মোটামুটি প্রত্যেকের বাড়িতেই হয়। তাছাড়াও এই বছরে আজকের দিনটা সরস্বতী পুজো ছাড়াও অন্য একটা কারণে অনেক লোকের কাছে স্পেশাল, যেটা নিয়ে আমি একদমই কথা বলতে চাই না। যেদিন আমার কিছু মানে ওই জাতীয় কিছু হবে সেদিন আমি তোমাদের সাথে একদম মানে মন খুলে সেই নিয়ে কথা বলবো। এরপর ভিডিওটা যদি আমি আর বেশি বড় করি তোমরা নিজেরাই বোর হয়ে যাবে, তখন ভিডিওটা দেখবে না। লাইক টাইক তো এমনিও করো না, সাবস্ক্রাইবও করো না। কী যে করছো তোমরা, লাইকটা করে দিও মনে করে, সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে দিও। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। চলো টাটা।